আসসালামু আলাইকুম সাহেব। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমেরিকা বারাকাতুহু। থেকে। জি বলেন। জি, বলছিলাম যে আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনা হয়ে যায়, যেমন মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো দোষ ত্রুটি হয়ে গেলে কেউ কারোর বুঝায়, বা এই কথাটা যদি আবার আমি আমার ভাই বোনদের সাথে বা ভাবিদের সাথে, বা ভাবিদের কথা ভাই বোনদের সাথে যদি আবার এটা বলি, এটা কি গীবত বা সমালোচনা হয়ে যায়? যেখানে আপনার বলার কোনো সার্থকতা নেই, অর্থাৎ দিনই কোনো উপকারিতা নেই, সেখানে বলবেন না বিনা কাজে, যথাসাধ্য বেঁচে থাকবে। হয়তো কারো মানহানি হবে, কিন্তু যেখানে বলার প্রয়োজন রয়েছে, 6টি ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রে গীবত করা কখনো জায়েজ, কখনো মুস্তাহাব, কখনো ওয়াজিব। যদি কারো কাছে বিচার পাওয়া যায়, সমস্যার সমাধান পাওয়া যায়, তাহলে অবশ্যই অভিযোগ করতে হবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, ভাই বোনের বিরুদ্ধে, বোন ভাইয়ের বিরুদ্ধে, আপনার ছেলে মেয়ে বাবার বিরুদ্ধে, বাবা মা ছেলে মেয়ের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই যে কেউ করতে পারে। এর আগে বিষয়গুলি বলেছি, কিন্তু যদি সেখানে দিনই কোনো মাসলেহাত মানে উপকারিতা না থাকে, তো বিনা কাজে শুধু বলে বাড়াবেন ও এরকম করেছে, তো সে ওইরকম করেছে, ও এরকম করলো, এগুলিতে কোনো ফায়দা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে যাতে কোনো লাভ নেই সেই কাজে নিজেকে ব্যস্ত রাখবে না। তারকুহু পরিত্যাগ করে, মা লা ইয়ানিহি ওয়াসার কথা কাজ, ফালতু কথা কাজ, যাতে কোনো লাভ নেই। আর লাভ হচ্ছে যে আপনার নেকি হবে, অথবা হালাল কোনো রুজি হবে। ফালতু ফালতু টাইম পাস করে শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, বা ভিতরে ভাব ধরে আছে, অনেক সময় ভিতরে কিছু ক্ষোভ থাকে, সেগুলি হালকা করার জন্য কিছু বললেন কাউকে, কোনো ফায়দা নেই। এসব না করে ধৈর্য ধারণ করবেন, কোনো কিছু হলে, অশান্তি হলে, এবং যেখানে বিচার পাবেন, যেখানে সমাধান পাবেন, সেখানে বলবেন। আশা করি বুঝতে পারছেন।